25 বছর পর্যন্ত জুয়ান পোলাটা মায়ের আদর ছাড়া চলতে পারে না। হঠাৎ করে সুন্দরী একটা রমণীগড়ের মধ্যে আসার পরে মা বাবায় কষ্ট করে করে ওরে পাঠাইয়া দিল সৌদি আরবে। চলে গেল বাহিরে, লাখ লাখ টাকা কামায় মাসে মাসে। একটা বড় যায়, একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, 1 মাস গেল, 2 মাস গেল। বউটা বারবার টেলিফোন দিয়া কয়, তোমার মায়ের জ্বালায় বাঁচি না, তোমার বাবার জ্বালায় আমি বাঁচি না। তোমার মা আমার সকালেও ধমক দেয়, দুপুরেও ধমক দেয়, রাতের বেলা ধমক দেয়। অথচ একটা সন্তান হইয়া তার বউরে সে বলতে পারে নাই মায়ের ধমকটাই আমার জীবনের জন্য কল্যাণ বয়ে আনবে। কারণ মা যদি আমারে ধমক দেয়, ওই মায়ের ধমকের মধ্যেও বরকত আছে না না। বাবা যদি আমারে ধমক দেয়, ওই ধমকের মধ্যেও আমার জন্য বড় বরকত। আল্লাহ বাবার ধমকের মধ্যে আমার জন্য বরকত রাখছেন। তাহলে জীবনে কোনোদিন আমি এই কথা বলতে পারবো না, বউরে আমার মায়ের কথা পাত্তা দিও না, মায়ের কথা বাদ দাও, এটা আমি বলতে পারবো না। কিন্তু এরপরেও যুবক ছেলেটা কেন যেন এবার মায়ের ফোন দেয় না, মায়ের সাথে কথাও বলেন। বাহির থেকে আসার পরে হঠাৎ করে বউ যে মায়ের কথা বারবার বলল, তোমার মায়ের সকাল বেলা আমারে ধমক দেয়, দুপুর বেলা আমারে ধমক দেয়, রাতের বেলা আমারে ধমক দেয়। হঠাৎ করে এবার ওই মহিলা বলার পরে এবার মায়ের প্রতি একটা ঘৃণা জমে গেল। 25 বছর যে মায়ের আদর সারা বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ চলতে পারে না, ওই ছেলেটাই এখন সকালেও মায়ের ডাক দেয় না, দুপুরেও ডাক দেয় না, রাতের বেলাও ডাক দেয় না। এমন নিমখারাম সন্তান আমগো সমাজে আছে না না। বউরে প্রায়োরিটি দিবে, মায়ের প্রায়োরিটি দেয় না। অথচ জানে না জীবনে কোনোদিন যদি মায়ের বদদুয়া যদি আমার কপালের মধ্যে লেগে যায়, আমি জীবনে উন্নত হতে পারবো না, সফলতার দুয়ার পর্যন্ত জীবনেও কোনোদিন আমি যেতে পারবো না। মায়ের দোয়া নিয়ে যদি আগাও, মনে রাখবা ওয়াইসাল কারণী আমার রবের দরবারে তো দামি হইছে। দুনিয়ার কোনো সাধারণ আমলের দ্বারা না, বরং মায়ের দোয়ায় আমার রবের দরবারে কবুল হয়ে গেছে। পড়েন সুবহানাল্লাহ। ওয়াইসাল কারণী ইয়েমেনে যার বাড়ি, কর নামক এলাকা, জঙ্গলের মধ্যে যার বসবাস, ওয়াইসাল কারণী রাহমাতুল্লাহি আলাইহি যার নাম, মায়ের খেদমত করে, মায়ের সেবা করে, মায়ের সাথে সব দিনের জীবনটি অংশটা পরিপূর্ণ কাটায় দেয়, রাতে কাটায় দেয়। মায়ার নবীর চেহারা মুবারক দেখার জন্য একদিন বলে, মা গো আমি মদিনায় যাব, নবীরে দেখার জন্য আমার যাইবার বড় মনে চায়। মায় কয়, আমার তো আর কোনো দ্বিতীয় কোনো ছেলেও নাই, আমার কোনো মেয়েও নাই। ও সন্তান আমার, তুমি যদি আমার সাইরা মদিনায় যাও, তাহলে আমারে কে দেখবে, আমারে কে খাওয়াবে? এই চিন্তায় আমি মা পড়ে যাব। মনে হয় না খায় আমি মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। ওয়াইসাল কারণী কয়, তাহলে মা আপনি কি বলেন? কয়, তুমি আমার সঙ্গেই থাক। আমার মায়ার নবীরে দেখতে যাইতে পারে না, মায়ের কাছে পরে রইল ওয়াইসাল কারণী রাহমাতুল্লাহি আলাইহি। একটা পর্যায়ে মা চোখের পানি ফেলে আমার রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো, ওয়াইসাল কারণীরে তুমি জামানার শ্রেষ্ঠ শুধু ওলি বানাইলে হবে না, তুমি আমার সন্তানের জামানার সব ওলিদের ওলি তুমি বানায়া দাও। শুধু ওলি না, সব ওলিদের ওলি তুমি তারে বানায়া দাও। মায়ের দোয়া আল্লাহর দরবারে করলো, আল্লাহর দরবারে মায়ের দোয়া কবুল হয়ে গেল। ওয়াইসাল কারণী রাহমাতুল্লাহি আলাইহি জামানার শ্রেষ্ঠ ওলি আল্লাহ তারে বানায়া দিলেন। ওদিকে মায়ার নবী মদিনায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর স্বপ্ন যুগে নবীর দেখায়া দিলেন, নবী গো আপনার একজন আশেক আছে, ইয়ামানের কর অঞ্চলের মধ্যে বসবাস। মায়ের কথা মানতে যাইয়া মদিনা ইয়ামান থেকে আপনাকে দেখার জন্য আসতে পারে না। আল্লাহ পাক বলছে মায়ের অবাধ্য হওয়া যাবে না,
এই জন্য নবী আপনাকেও দেখতে আসতে পারে নাই। তার মা হাত তুইলে আমি রবের দরবারে দোয়া করার কারণে এত পরিমাণে আমি আল্লাহ কবুল করে নিলাম, এত পরিমাণে গ্রহণ করে নিলাম, এত পরিমাণে আমি আল্লাহ অ্যাকসেপ্ট করে নিলাম। আমি আল্লাহ তারে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিলাম, এমন মুস্তাজাবুদ দাওয়া যে দোয়া করতে দেরি হবে, আমি আল্লাহ কবুল করতে দেরি করব না। পড়েন সুবহানাল্লাহ। তারে আমি মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিলাম। কার দোয়ায়? সবাই বলতে হবে কার দোয়ায়? মায়ের দোয়া। মায়ার নবী স্বপ্ন যুগে দেখলেন ওয়াইসাল কারনীকে। ইন্তেকালের আগে আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে এমন একটা ভাব হয়ে গেল। মায়ার নবী ডাক দিয়ে, ওমর আমার দরবারে আসো না, আলী আমার দরবারে আসো না। ওমর আর আলীকে আমার মায়া নবী নবীর কাছে ডাকলেন আর বললেন, ওমর রে, এই আলী রে, ইয়ামেনের একটা আশেক আছে যার নাম হলো ওয়াইসাল কারনী রাহমাতুল্লাহি আলাইহি। তার নাম ওয়াইসাল কারনী। আমার মরণের পরে আমার পরনের একটা জুব্বা তার কাছে গিয়ে তোমরা হাদিয়া দিয়া দিবা। সুবহানাল্লাহ। পকেটে ধুন বাড়ি যায় কই কি দিত? জুব্বা দিত। জুব্বা কার জুব্বা? হুজুরের জুব্বা না, দুনিয়ার কোন পীরের জুব্বা না, নবীর জুব্বা। সুবহানাল্লাহ পড়বেন না? যে নবীর দেহ মুবারকের এত দাম, জুব্বা মুবারকের কত দাম। কই জুব্বাটা তারে দিয়ে দিবা। হযরতে ওমর বলতে লাগলেন, নবী আমার কেমনে চিনবো ওয়াইসাল কারনীকে? আমরা ওয়াইসাল কারনীকে চিনবো কেমনে বলেন না? কই চিনবা কি করে? ওয়াইসাল কারনীর হাতটা এমন হবে, পাটা এমন হবে, তার চেহারা এমন হবে, তার পা এমন হবে, তার বডি গঠন করেন এটা এমন হবে, তার হাতের মধ্যে একটা সাদা দাগ দেখতে পারবা। ওয়াইসাল কারনীকে এই এই জিনিসগুলো দেখলে তোমরা চিনতে পারো। এটা বলার পরে হযরত ওমর আর আলী তো বড় অবাক হয়ে গেলেন। ডেকে বলে, পয়গম্বর ওয়াইসাল কারনী তো আপনাকে দেখতে আসতে পারেন নাই, কিন্তু ওয়াইসাল কারনীর এই গঠন প্রণালীর ব্যাপারে আপনি কেমনে জানেন? আমার মায়ার নবী জানায়া দেয়, ও ওমর আলী আমার সাহাবী, ওয়াইসাল কারনীরে সরাসরি আমি দেখি নাই, কিন্তু ওয়াইসাল কারনীরে স্বপ্ন যুগে আমার আল্লাহ একবার না, দুবার না, তিনবার না, বহুতবার আল্লাহ পাক ওয়াইসাল কারনীরে আমার স্বপ্ন যুগে দেখায়া দিয়েছে। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা? একবার দুবার না, বহুবার ওয়াইসাল কারনীরে আল্লাহ পাক স্বপ্ন যুগে আমরা দেখায়া দিচ্ছি। ওয়াইসাল কারনীর জন্য বড় দামি। মনে রাখবা, নবী বলছেন, কেউ যদি আমার মায়ার নবীর স্বপ্ন যুগের মধ্যে আমার মায়ার নবীরে দেখে, তার জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যায়, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। ও হাপানিয়ার যুবক, আমার মায়ার নবীরে দেখতে পারলে এত লাভ, এত পরিমাণে ফায়দা। আল্লাহ পাক তোমার জন্য জান্নাতটারে ওয়াজিব বানায়া দিবে, জাহান্নামটারে তোমার জন্য হারাম বানায়া দিবে। নবীরে কেমনে দেখবা? একটা আমল তোমাদের শিখায়া যায়। প্রতি রাতের বেলা ঘুমানোর আগে নাটক না দেখা, সিনেমা না দেখা, ছবি না দেখা, ঘুমানোর আগে যদি শতবার একটা তাসবিহ নিয়ে অথবা হাতের করা গয়না গয়না আমার নবীর উপরে দরুদ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যদি 100 বার তুমি হাতের করা গয়না গয়না ঘুমায়া যাইতে পারো, হয়তো প্রথম দিনে মোলাকাত হবে না, হয়তো 1 মাসে মোলাকাত হবে না, হয়তো 1 বছরে মোলাকাত হবে না, হয়তো 2 বছরে মোলাকাত হবে না, তবে তোমার মরণের আগে একদিন দেখবা স্বপ্ন যুগে আমার মায়ার নবী হাজির। নবীরে দেখলে জান্নাত ওয়াজিব, জাহান্নাম হালাল না হারাম? অবৈধ। জাহান্নামে ঢুকাই তো হারাম। ওয়াইসাল কারনী নবীরে দেখে নাই, নবীজি ওয়াইসাল কারনীরে দেখছে। নূরুন আলা নূর। সুবহানাল্লাহ পড়বেন না? নবী কয়, এই 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 জিনিস দেখলে ওয়াইসে চিনবা। ওমর আর আলী নবীজির ইন্তেকালের পরে জুব্বা নিয়ে গেলেন, এলাকায় যাওয়ার পর কই, রে
ওয়াইস আল কান্দিরে চিনো? অনেকে চিনে না, এক রাখাল কই চিনি, হ্যাঁ তো রাখাল ওই জঙ্গলে থাকে, তবে জানি মার খেদমত করে। সুবহানাল্লাহ পড়বেন না, মাকে বড্ড ভালোবাসে। রাতের বেলা সেজদায় পড়ে পড়ে চিল্লায়া চিল্লায়া হাউ মাউ করে রবের দরবারে কান্দে। তার নাম ওয়াইস আল কান্নি। ওমর আলী কয়, হ্যাঁ মনে হয় নবীর কথার সেই ওয়াইসকে পাওয়া গেছে। দৌড়ে চলে গেলেন জঙ্গলের ভিতরে, যায় দেখে ওয়াইস আল কান্নি দাঁড়ায় আছে। হ্যাঁ ওয়াইস আল কান্নি। ওমর তাকে দেখে, আমার নবী যেমন বলল, তার হাতটা যেমন হবে, পাটা যেমন হবে, জবান মুখটা যেমন হবে, হাতের মধ্যে সাদা দাগ থাকবে, গঠন প্রণালী কেমন হয়ে যাবে, সব এক এক করে সুন্দর করে দেখে ফেললেন। দেখে বলে, আপনি ওয়াইস আল কারনি? কয় আমি ওয়াইস আল কারনি। আমরা নবী সাহাবা, আমার নাম ওমর, ওনার নাম আলী। নবী আপনার জন্য একটা জুব্বা হাদিয়া পাঠাইছি। ওয়াইস আল কারনি কয়, না রে, আমি সেই ওয়াইস আল কারনি না। কারণ আমি ওয়াইস আল কারনি যদি হই, আমি এত পরিমাণে দামি হতে পারি না। আমার নবী আমারে জুব্বা দিবে, নবী আমারে জুব্বা দিতে পারে না। এত পরিমাণে দামি আমি হতে পারি না, এত পরিমাণে আমলের পুঁজি আমার নাই। ওমর কয়, ওয়াইস আল কারনি, নিজের বেলায়াত জারি করে দাও। যদিও মানুষ জানে না, আল্লাহ তো আমার নবীরে তোমার ব্যাপারে জানায় দিয়েছে। বলেন মারহাবা। আল্লাহ জানাই দিছে, তুমি আর নিজেরে গোপন কইরা লাভ নাই, নবী জানে। ওয়াইস আল কারনিরে বলে, এই জুব্বাটা তুমি পরে নাও, আমার নবীর জুব্বা। এই জুব্বাটা পইরা তুমি চইলা যাও। জুব্বাটা পইরা নিয়ে যখন ভিতরে চলে গেলেন, সিজদার মধ্যে পড়ে গেলেন, আমার মায়ার নবীর আল্লাহর দরবারে বারবার ওয়াইস আল কারনি আল্লাহর দরবারে বলে, আল্লাহ গো, তোমার আমার যে সম্পর্ক, এটা তুমি তোমার বন্ধুরে কেন জানাইলা? তোমার বন্ধুরে জানানোর পরে তোমার বন্ধু সাহাবায়ে কেরামের জানাইলো, এমন একটা হালাত হয়ে গেল, এখন সবাই তো আমার ব্যাপারে পরিপূর্ণ জেনে যাবে। আল্লাহ গো, কেন তুমি তোমার বন্ধুরে জানাইলা? কেন বন্ধুদের সাহাবাদেরকে তোমার বন্ধু জানাইলো? যেহেতু জানাইলো, তাইলে আমার নবী বলছে, ওই যে ওমর জানায়া দিছে, তুমি জুব্বাটা পইরা নবীর উম্মতের জন্য দোয়া করবা। ওয়াইস আল কারনি সিজদায় পড়ে আল্লাহর দরবারে বারবার আবদার জানাইতে লাগলো, আল্লাহ গো, তোমার নবীর তোমার বন্ধুর জুব্বাটা আমার পরনের মধ্যে আমি পড়লাম, আমার দেহের মধ্যে এখন আছে, আমি সিজদার মধ্যে পড়ে গেলাম, তোমার দরবারে আবদার জানাই, আমার মায়ার নবীর শতভাগ উম্মতের তুমি মাফ করে দাও। যারা আউলিয়া, এরা সিজদার মধ্যে আমার আল্লাহর সাথেও কথা বলতে পারে কি পারে না? ইলহাম জারি হয়, আল্লাহর সাথে কথা বলতে, আল্লাহকে বলতে লাগলো, নবীর শতভাগ উম্মতের মাফ করে দাও। আল্লাহ কয়, আয় ওয়াইস আল কারনি, পাগলামি করলে হবে না, শতভাগ উম্মতরে মাফ করলে তো হবে না। এদের মধ্যে জানাকার আছে, এদের মধ্যে এমন আছে রে যারা মা বাবার খেদমত করে না, এদের মধ্যে এমন আছে যারা বেনামাজি, এদের মধ্যে এমন আছে যারা রোজা রাখে না, আমল করে না, এদের সবাই তো মাফ করা যাবে না। ওয়াইস আল কারনি কয়, না, শতভাগ মাফ করে দেওয়া লাগবে। আল্লাহ কয়, যা রে, নবীর 10 ভাগ উম্মতের আমি আল্লাহ মাফ কইরা দিলাম। ওয়াইস আল কারনি আবার ডাক দেয়, ও দয়ার আল্লাহ, হবে না, আমার নবীর উম্মতের শতভাগ মাফ করা লাগবে। আল্লাহ কয়ে, যা 20 ভাগ আমি আল্লাহ মাফ করে দিলাম। এরপরেও কেউ হবে না, শতভাগ মাফ করা লাগবে। কয়ে, না রে পাগলা, যা এরপরেও বলার কারণে 30 ভাগ উম্মতের মাফ করে দিলাম, এরপরেও কেউ হবে না। কয়ে, তাইলে 40 ভাগ উম্মতের আমি আল্লাহ মাফ করে দিলাম। এমন একটা হালাতে হযরতে ওমর যখন যায় ডাক দেয়, ওয়াইস আল কারনি, আমাদের বিদায় দেও, আমরা চলে যাব আমাদের এলাকায়, মানে মদিনায় চলে যাব, ইয়ামেনে থাকতে পারবো না, বিদায় দাও। ডাক দেওয়ার পরে সিজদা থেকে লাফ দিয়ে জায়গা কয়, হায় হায়, ওমর আলী করলেন কি? আমি তো সিজদায় আল্লাহর সাথে নবীর পরনের জুব্বা পইরা কথা বলতেছিলাম, যদি ডাক না দিতেন, আমি আল্লাহর সাথে এমন সম্পর্ক লাগাইছিলাম, ডাক না দিলে 40 ভাগ কেন, শতভাগ নবীর উম্মতদেরকে মাফ চাইয়া আল্লাহর কাছ থেকে উম্মতগুলোরে জান্নাতি বানায় দিত। এরা মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহকে ডাকতে দেরি, আল্লাহ ডাকে সাড়া দিতে দেরি করে কেমনে সম্ভব?
মায়ের দোয়ার বদৌলতে। কার দোয়ার বদৌলতে? সবাই বলতে হবে কার দোয়ার বদৌলতে। এর মার কাছ থেকে দোয়া নিবেন নাহলে বদদোয়া নিবেন? হ্যাঁ, মার কাছ থেকে দোয়া নিয়ে চলবে। দোয়া নিয়ে চলবে জীবনটা সুন্দর। বউয়ের কথা মানবেন না এটা বলি না, মানবেন। তবে বউকে বলবেন, মা যদি ধমক দেয়, যদি দু তিনটা কথা বলে, মুরব্বী মানুষ বলতেই পারে, বার্ধক্যজনিত কারণে বুঝেও বুঝবে না, এমন একটা হালাত হবে, মনে করতে হবে আমার মা যেটা বলে এটাই সঠিক। কিন্তু মায়ের সাথে চোখ রাঙিয়ে জীবনে কোনোদিন কথা বলো না, তোমার যা আবদার আমি পূরণ করবো, তবে মায়ের বিরুদ্ধে যে কিছু আমাকে বলা যাবে এটা বলে দিবে। কারণ বউ গেলে বউ মিলে, মা গেলে মা মিলে, কথা কয় না? এই যে মুরব্বীরা যারা আছেন, আম্মা হারাইছেন, জীবনে কোনোদিন আম্মার মিলবে? হ্যাঁ, কবরের পাশে গিয়া দাঁড়ায় দাঁড়ায় কানলেও মায়ের জীবনে কোনোদিন আসবে? মা তো মাই, এই জন্য বলা হয় মা তো মাই। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। এমন মাকে কেমনে আজি এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরি উদরে, চলাফেরা করতেন যে মায়, কত কষ্ট করি। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যায় দে হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। চিল্লায় পড়া যাবে না আমার হাবা। মা চলে গেলে মা পাওয়া যাবে?
ওদিন কানলেও মায় আসবে? নবী বলছেন উম্মতেরা বউরে প্রায়োরিটি দিয়া মায়ের বাধ্য। এরপর নবীজি বলছেন বাররা সাদিকুহু জাফা আবা, ব্যক্তিটা বন্ধুকে আপন মনে করবে, বাপকে পর মনে করবে। বন্ধু চাইলেই টাকা দিয়ে দিবে, বাপ চাইলে 900 একটা বুঝ দিয়ে দিবে। বন্ধুদের সাথে খরচ করতে বাধে না। বাপের মাসে 3000 টাকার ওষুধ লাগে, মেডিসিনের প্রয়োজন। বড় ভাই ঠেলা দেয় মেজো ভাইরে, মেজো ভাই ঠেলা দেয় ছোট ভাই। ঠেলতে ঠেলতে বাপে পরে কষ্ট নিয়া অসুস্থতায় ভুগে মেডিসিনের অভাবে মারা যায়। কপাল পোড়াই সন্তান বন্ধুরে আপন মনে করে বাপরে পর করে। এই সময়টা বর্তমানে আছে না নাই? আছে না নাই? নবীজি বলছেন, এরপর নবীজি বলছেন ওয়াত্তাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের শোরগোল বেড়ে যাবে, হট্টগোল বেড়ে যাবে, মসজিদের মধ্যে আওয়াজ বেশি হবে। এই সময়টাও আসছে। মসজিদে ঝগড়া আছে না নাই? ঝগড়া আছে। মসজিদে ঝগড়া করা যাবে? ঝগড়া করার জায়গা। দুনিয়াবি কথা বলা আদেশ না নিষেধ? অনুমতি আছে। তো ওই জায়গায় ঝগড়া করেন কেমনে? জুমার দিন আসলে তো সালামটা ফিরাইতে দেরি, খতিব সাহেব একজন দাঁড়ায় লিছে না, কয় কি রে তোরা না কইলাম এই কাজটা করতি, আর একজন হে পাশে দাঁড়ায় কয় কি আপনি তো ফোনটি করেন কে রে, আর একজনে কয় তুই আমার ফোনটি কইলি, লেগে লাইছে না। এটা কি মসজিদ না বাজার? এটা বুঝি না। আছে না নাই? নিজের পণ্ডিত মনে করা যাবে। মসজিদ কার ঘর? কার ঘর? দুনিয়াবি কথা বলা যাবে? ঝগড়া লাগা যাবে? মারামারি করা যাবে? নবীজি বলছেন আমার উম্মতেরা মসজিদে হট্টগোল করবে। এরপর নবীজি বলছেন ওয়াকানা যাঈমুল কওম আরজালাহু, সম্প্রদায়ের লিড দিবে বকলম নেতা। নিজের নাম নিজে লিখতে পারে না, সে সম্প্রদায়ের লিডার, কওমের লিডার, উপজেলার লিডার, জেলার বড় নেতা। টাকা আছে এই জন্য নেতা। আছে না নাই? কথা বলে না আছে না নাই? আমি বলছি না নবীজি বলছেন? নবীজি বলছেন কানা যাঈমুল কওম আরজালাহু, প্রায়োরিটি দেওয়া হবে কওমের এমন এক নেতাকে যেই নেতা বক। এরপর নবীজি বলছেন উকরিমার রুজুল মাখাফাতা শাররি, ব্যক্তিকে সম্মান করা হবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। ব্যক্তিকে সম্মান করা হবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। কেমন? এই ব্যক্তির নাম না দিলে মসজিদ বন্ধ করে দিবে, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, মাহফিলের পারমিশন মিলবে না। এই ডরে পোস্টারে ব্যানারে নাম তো দিতেই হবে। একটা সময় তো এমন ছিল এমপি সাহেবের নাম যদি বক্তাদের উপরে না হয়, নিচে যদি হয়, তাহলে এই মাহফিলের পারমিশন মিলে না। তাহলে বোঝা গেল মন দিয়ে সম্মান করে নাই। হ্যাঁ, ডরে ভয়ে উপরে ওনার নাম দিছে, এত বড় পীড়া বক্তার নাম দিছে নিচে ছোট পীড়া। অথচ উনি জিন্দেগিতেও জীবনেও মাদ্রাসার বারান্দা যায় নাই, ওনার নাম দিছে বড় পীড়া। কেন দিছে? উদ্দেশ্য হইল এই ব্যক্তির অনিষ্টতা থেকে আমার বাঁচতে হবে, পারমিশন তো লাগবে। নবীজি বলে গেছেন উকরিমার রুজুল মাখাফাতা শাররি, ব্যক্তিকে সম্মান করা হবে তার অনিষ্টতা থেকে বাঁচার ভয়। এরপর নবীজি বলছেন শুরিবাতিল খুমু, আমার উম্মতের ভিতরে মদ বেড়ে যাবে। কি বেড়ে যাবে? মদ্যপান। মদ্যপান আছে না? হ্যাঁ, মদ খায়া টাল হয়া বউ রে কয় মা, মা রে কয় বউ। আছে না নাই? এই জন্য তো মদ খাওয়া হালাল না হারাম? হালাল না হারাম? হারাম। মনে পড়ে গেছে দুই বন্ধু মদ খায়া টাল হয়া ঢাকার শহরে হাঁটতাছে। গুলিস্তানে আসার পরে এক মদখোর বন্ধু আরেক মদখোর বন্ধুরে কয় বন্ধু, গুলিস্তানের 10 তলা এই বিল্ডিং রাস্তার মাঝে কেমনে আইলো? এক মদখোর আরেক মদখোরে কয়, তো আরেক ওই বন্ধু কয় হেসাই তো গুলিস্তানের 10 তলা বিল্ডিং তো ছিল রাস্তার পাশে, মাঝখানে কেমনে আইলো? তো কি করবো? কয় চল তেলে ধাক্কায় সোজা করে দেই। সোজা না করতে পারলে কালকে আবার বাস আইসা অ্যাক্সিডেন্ট করবে।
চল তেলে দুইজনে মিলে ধাক্কানি শুরু। ওরে ধাক্কানি কারে কয়? তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিসটা খুতবায় পড়েছি, নবীজি বলছেন ইদা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা। মায়ান নবী জানায়া দিলেন, আমার উম্মতরা যখন দেখবে এদের মধ্যে 15টা খাসলত পাওয়া যায়। কয়টা? কয়টা? হাল্লা বিহাল বালা, উম্মতেরে বলে দাও এরা বড় বিপদের মধ্যে পড়বে, এরা বড় মুসিবতের মধ্যে পড়ে যাবে। 15টা খাসলত যদি দেখতে পাও তাহলে আমার উম্মতটা বড় বিপদের মধ্যে পড়বে, মুসিবতের মধ্যে পড়বে। ফাকিলা ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, নবী 15টা খাসলত কি আমাদের বলা যায় কিনা, বলবেন কিনা? নবীজি বলতে লাগলেন, ক্বালা ইযা কানাল মাগনামু তুআলা, এক নম্বরে গনিমতের মাল, নিজের মাল আমার উম্মতেরা মনে করবে। রাষ্ট্রীয় সম্পদ নিজের মনে করবে, এটা রাষ্ট্রের সম্পদ, এটা ভুলেই যাবে। এই জন্যই তো স্বৈরাচারীদের জামানায় এক একটা জালেমের অ্যাকাউন্টে এত পরিমাণে টাকা পাওয়া গেল। সুইস ব্যাংকের অ্যাকাউন্ট করে বেগম পাড়ায় রাষ্ট্রীয় সম্পদ দিয়া দিয়া বাড়ি বানায়। রাষ্ট্রীয় সম্পদ যদি নিজের মাল মনে না করত, খোদার কসম আমার দেশের মানুষেরা যেই পরিমাণে পরিশ্রম করে আগায়া যায়, এই যে গ্রামের দিন মজুর মানুষেরা যেই পরিমাণে কষ্ট করে আগায় রে বাপ, যদি এদের টাকাগুলো রাষ্ট্রীয় সম্পদ মনে কইরা বড় বড় নেতারা একটু ভালো লাইনে যদি খরচ করতে পারত, তাহলে আমার দেশটা সোনায় ভরপুর হয়ে যেত, ঠিক কিনা? রাষ্ট্রীয় সম্পদেরা নিজের মাল মনে করবে। 2 নম্বরে নবী জানায়া দেওয়াল আমানাতু মাগনামা, 2 নম্বরে আমানতের টাকা নিজের টাকা মনে করবে। আমানতের টাকা মনে করবে আমার টাকা। এর মানে হলো এমন হয়ে গেল 1 কোটি টাকা রাস্তার জন্য বাজেট হয়ে গেল, 20 লক্ষ টাকা দিয়া কাম কইরা বাকি 80 লাখ টাকা নিজের পকেটে ঢুকাইল। অথচ ওই টাকা তো তার বাবার না, ওই টাকা তো তার দাদার না, ওই টাকা তো তার বংশের কোনো ধনী ব্যক্তির না, এটা তো জনগণের। কিন্তু আমানতের টাকা নিজের টাকা মনে করেছে এমন নেতা আছে না? না। আমানতের টাকা যারা খেয়ানত করে এরা আমার নবীর অনুসারী না, একমাত্র আবু জাহালের অনুসারীরাই আমানতের টাকা মাইরা দিতে পারে, ঠিক কিনা? নবীর জিন্দেগিতে দেখো আমানতের খেয়ানত নাই। পৃথিবীর এমন কোন সেকুলার নাই যে প্রমাণ করতে পারবে আমার নবীর জিন্দেগিতে কারো টাকা নিয়ে আমার নবী মাইরা দিস। ইতিহাস প্রমাণ করতে পারবে না। আল্লাহ তো নবীরে পাঠাইলেন আমানতদারিতার জন্য। নবী খেয়ানত করে না, নবী আমানতদার। এমন দামি আমানতদার আমার নবী। নাঙ্গলকোটের মুসলমান, টুয়া হাপানিয়ার মুসলমানেরা একটু মনোযোগের কান লাগায় সইন রে বাবা, নবীর মতো আমানতদার এই দুনিয়ার মধ্যে তুমি কাউরে খুঁজে পাইবা না। এক ইহুদি আবু জাহালের বাড়ির মধ্যে গেল, টাকা রাখলো, কয় বিপদে পড়লে তোমার কাছে চাইলে তুমি আমারে দিয়া দিবা, কয়ে যাও আমার কাছে টাকা দিয়াই যাও, পরে টের বাবা। কয়েকদিন পর ইহুদি বিপদে পড়ে যায়, দৌড়ে যায়, কয় আবু জাহাল এই টাকাগুলো তোমার কাছে রাখলাম, তুমি আমারে দিয়া দাও। কয় তুই টাকাই রাখো নাই। কয় তোরে চিনি না। ইহুদি কয় কয়েকদিন আগে টাকা রাখলাম, এখন তুমি আমারে চিনো না। কয় এটার নাম তো আবু জাহাল। ইহুদি একবারের জায়গায় দুবার কয় বড় বিপদের মধ্যে পড়ে গেলাম, আমার টাকাগুলো আমারে দাও, বড় উপকার আমার হয়ে যাবে। আবু জাহাল কয় দিব না। তুই কি করবি? একবারের জায়গায় দুবার যদি বলো, ঘর থেকে তরবারি আইনা তোর দেহ থেকে আমি গর্দানটাকে আলাদা করে দিব। চিল্লায় পড়া যাবে কিনা? আউযুবিল্লাহ।
ইহুদি চিন্তায় পড়ে গেলেন, আমার টাকা লাগবে না, টাকার বিন্দু মাত্র পরিমাণ আমার প্রয়োজন নাই। দৌড়ে রওনা হয়ে গেল। আবু জাহালের দরবারে যদি থাকি টাকাও পাবো না, আবার কল্লাটাও হারানো লাগবে, আমার দেহ থেকে গর্দান আলাদা হয়ে যাও। চোখের পানি ফালায়া ফালায়া যখন চোখের পানি মুছতে মুছতে নিজের বাড়ির দিকে রওনা, রাস্তায় যাওয়ার পরে আমার মায়ার নবীর সাথে মুলাকাত। তার সাথে মায়ার নবীর সাথে, যেই নবীর দিলটাকে আল্লাহ পাক মায়া দিয়েই বানাইছে। মায়ার নবী ডাক দিয়া বলে, ইহুদি কই যাও? তোমার কাছে বইলা তো আমার বিন্দু মাত্র পরিমাণ লাভ নাই, আরো লস হবে। আমার লাভ হবে না, এই জন্য মোহাম্মদ তোমার আমি বলতে রাজি না। নবী কয়, তুমি কান্দো কেন, আমারে বলো না। একটা মানুষ যদি চোখের পানি ফেলে কান্দে, আমি নবী সইতে পারি না। ইহুদি আমায় বলো না, মনের মধ্যে কি ব্যথা আছে আমারে জানাও। সঙ্গে সঙ্গে ইহুদি 2-3 বার 4 বার রিকোয়েস্ট করার পরে আবার বলতে লাগলো, রে মোহাম্মদ, আবু জাহালের দরবারে টাকা দিয়ে আসলাম, কিছুদিন পরে বিপদে পড়ার পরে আমি যখন তার বাড়িতে আমার আমানতের টাকা আনতে গেলাম, মাইরা দেয়, উল্টা আমারে হুমকি দিয়া ধমক দিয়া ওই জায়গা থেকে আমারে তাড়ায়া দেয়। চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে চোখের পানি মুছতে 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 আমি বাড়ির থেকে রওনা হয়ে গেল। নবী কয়, ইহুদি চল না, আমি নবী একটু চেষ্টা করে দেখি আবু জাহালের দরবার থেকে টাকাগুলো উদ্ধার করে দেওয়া যায় কিনা। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ? চল না, আমি একটু চেষ্টা করে দেখি আবু জাহালের কাছ থেকে টাকাগুলো উদ্ধার করে দেওয়া যায় কিনা। ইহুদি কয়, যেহেতু মোহাম্মদ বলতেছে তো যাই, হয়তো কোন একটা কাহিনী আছে। রওনা হলেন। আবু জাহালের দরওয়াজার সামনে গিয়ে কয়, আবু জাহাল বাড়ি আসবে কে? মোহাম্মদ। বাবারে বাবারে, তুমি আমার বাড়ি কেমনে? দরওয়াজা খুইলা দেখে মোহাম্মদ নবীজি দাঁড়ানো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো, পাশে আবার ইহুদি। এবার আবু জাহালের মাথা গরম না ঠান্ডা? কই যে ইহুদিরে আমি তাড়াইয়া দিলাম, ওই ইহুদি আবার মোহাম্মদের সুপারিশ বলার জন্য নিয়ে আসলো। এত বড় সাহস ইহুদি কোত্থেকে পাইল? কেন আবার মোহাম্মদের সুপারিশ কোয়ার লেগে লয়ে আইলো? এই মোহাম্মদ, কি জন্য আমার দরবারে আসলা আমারে জানাও। মায়ান নবী কয়, আবু জাহাল, এই টাকা তোমার না, এই টাকা ইহুদির, ইহুদির টাকা ইহুদিরে ফেরাইয়া দাও, কারণ এটা বান্দার হক। যদি বান্দার হক নষ্ট করে দুনিয়া থেকে বিদায় নেও, আল্লাহর হক নষ্ট করলে আমার মাওলা তোমাকে মাফ কইরা জান্নাতে দিতে পারে। কোনো একটা তাওবার কারণে, চোখের পানির কারণে আল্লাহ জান্নাতে ঢুকাইয়া দিতে পারে রে। কিন্তু যদি বান্দার হক নষ্ট করো, আমার আল্লাহও তোমারে মাফ করতে পারবে না, ঠিক কিনা? বান্দার হক বড় মারাত্মক। হাসরের ময়দানে আল্লাহ পাক বলবে, বান্দা দুনিয়াতে নেক আমল করেছো, জান্নাতে যাও। বান্দা নেক আমলের পাওয়ারের পরে যখন জান্নাতের দিকে ধরে যাবে, প্রতিমধ্যে যাওয়ার পরে টুয়া হাঁপানিয়া আর একটা মানুষ সামনে দাঁড়ায় গেল। কই যাও? কয় জান্নাত। কই যে দুনিয়া বিলাইনের 20,000 টাকা তোমার নেতার পাওয়ারের কারণে আমারে দিলা না, মাইরা দিলা, আমিও মারা গেলাম, তুমিও মারা গেলা। দুনিয়াতে 20,000 টাকা আমার ছেলেও পায় নাই, আমার মেয়েও পায় নাই, আমিও পাই নাই। আজকে সেই টাকা আমায় দাও, এরপরে জান্নাতে যাও। টুয়ার মুসলমান জানায় দাও আমায়, ওদিন কি আমার মাওলার দরবারে হিসাব দিয়া এবং ওই বান্দার টাকা দিয়া জান্নাতে যাওয়া যাবে? যাবে যাবে যাবে। ওদিন টাকা আছে, কথা কই না কেন? টাকা দে, এরপর জান্নাতে যা। কয় না, টাকা তো নাই। টাকা না থাকলে দিলে কি দিবি? নেকামল দে। হ্যাঁ, একটা পর্যায়ে দেখা যাবে কনফার্ম জান্নাতি হওয়া ব্যক্তিটা নেক দিতে 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 টাকা 20,000, এই টাকার বিনিময়ে নেক দিতে 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 জাহান্নামে যাওয়া লাগবে। যে ব্যক্তি কনফার্ম হয়ে গেছে, ওই ব্যক্তির নেক আমলের পাল্লাটা ভারী হইয়া সে জাহান্নাম থেকে কনভার্ট হইয়া চলে যাবে জান্নাতে। আর কনফার্ম জান্নাতি ব্যক্তিটা
তার নেক আমলের পাল্লাটা কমতে 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 হালকা হয়া সে চলে যাবে জাহান্নামে। চিল্লা পড়া যাবে কি একবার নাউজুবিল্লাহ। এর মানে বান্দার হক, বান্দার হক বড় মারাত্মক। তাফসীরে জালালাইন, তাফসীর আছে একটা জালালাইন, দুই জালালের তাফসীর, জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন মাহল্লি, দুই জালাল, জালালান। জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাগদাদ থেকে একদল হাজী কাফেলা রওনা হলো মক্কায়। কই যাবে? হজে। প্রতিমধ্যে যাওয়ার পরে হঠাৎ করে একটা হাজী অসুস্থ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেল। বিশাল এক মরুভূমি এলাকা, কোন জায়গায় কোনো কুদালও পাওয়া যাবে না, কোনো মানুষও নাই, কোনো বাড়িও নাই, কোনো ঘরও নাই, জনমানব শূন্য এলাকা। টেনশনে পড়ে যায়, কোথায় গেলে কুদাল পাবো, এই লোকটারে আমরা কেমনে এই জায়গার মধ্যে দাফন করতে পারবো জানা নাই। দৌড়ে রওনা হয়ে গেল। অনেক দূর যাওয়ার পরে একটা বাড়ি পাইল, তাকায় দেখো এই বাড়ির আঙ্গিনা পরিষ্কার করে কুদাল দিয়া বাড়ির মহিলায়। কে মহিলা, এই কুদালটা দাও, এই কুদালটা নিয়ে আমরা একটা হাজির কবরটাকে খনন কইরা এরপরে আমরা তোমার কুদাল তোমারে আইনা দিয়ে নিব। উপকারের মায়ে তো বাগে খায়। অনেকজন এটা বইলা কুদাল নেয় মরুভূমির মধ্যে রাইখাই চলে যায়। আমার কুদাল আমার বাড়ির মধ্যে আইনা দেয় না, এমন নজির প্রমাণ আছে না নাই? তোমার উপকারের মায় বাগে খায়, আগে তোমারে শর্ত দিয়া দিলাম, আমার কুদাল আমারে ফিরাইয়া দিবা, আইনা আমার হাতের মধ্যে দিয়া দিবা, এই শর্ত মানলে তোমাদের কুদাল দিয়া দিতে পারি। ওই শর্ত মেনে নিলাম, এরপরেও কুদালটা আমাদের দাও। কুদাল নিয়ে যখন মরুভূমির মাঝে ওই ব্যক্তিটাকে দাফন কাফন শেষ করার পরে একটা পর্যায়ে ওই কুদালটা কবরের মধ্যেই রাইখা ওপরে চলে আসলো। একজন আর একজনের কয় কুদাল কই? কয় কুদাল তো ডানে বামে কোথাও দেখা যায় না, চতুর্পাশে কোথাও কুদাল নয়। একজনে কয় মনে হয় ভুলে কুদালটা কবরের মধ্যে রাইখা আসলাম। যেই ব্যক্তিটা ওই শর্ত মাইনা ওই মহিলার থেকে কুদালটা আনলো, ওই ব্যক্তি বলে কুদাল তো অবশ্যই আনা লাগবে, ভেতর থেকে কুদালটা আনো, এরপরে কুদালটা মহিলার দরবারে আবার দাও। এই আল্লাহর বান্দারা, এই কবর আবার খনন করা আরম্ভ করে দাও। একটা পর্যায়ে কবর থেকে যখন মাটি ওঠানো শুরু করলো, তারা তাকায়া দেখে ওই হাতিটা হাউ মাউ হাউ মাউ হাউ মাউ করে করে চিল্লায়, আর তার ডানে বামে সাপের কবরের মধ্যে সাপের কোনো অভাব নাই। তারা তাকায়া দেখে ওই ব্যক্তি দুটা হাত আর কুদালের সাথে আগুনের দড়ি লাগানো, ওই আগুনের দড়িটা তারে বারবার 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 পেঁচায়া রাখে। সে হাউ মাউ করে চিল্লায়, চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। হাজিরা আতঙ্কিত হয়ে গেল, ভয় পেয়ে গেল, কয় কুদাল লাগবে না। ও হাজিরা, কুদালের বিনিময়ে ওই মহিলারে আমরা প্রয়োজনে 3 গুণ 4 গুণের টাকা বাড়ায়া দিব, এরপরেও কুদালটা আনা লাগবে না, মাটি চাপা দিয়া দাও। হাজিরা মহিলার কাছে গেল, বুঝাইয়া দিয়া কুদালের বিনিময়ে 4 গুণ টাকা দিয়া এরা রওনা হয়ে গেল মক্কা মদিনায়। হজের কাজ যদি শেষ হওয়ার পর এরা চলে আসলো আবার বাগদাদে। ওই ব্যক্তির এত পরিমাণে আযাব কেন শুরু হয়ে গেল এটা জানার জন্য তার যে হোম মিনিস্টার মানে ঘরওয়ালি, ওই ঘরওয়ালির দরবারে দৌড়ায়া যায় আর কয়, এই তুমি কি ওই স্বামীর স্ত্রী? কয় হা হা। ওই ব্যক্তির স্ত্রী হলে আমাদের জানাও, কেন তার দেহের আযাব হয়ে গেল, কেন তার কবরের মধ্যে ঢুকানোর পরে এত শাস্তি হয়ে গেল, এই ব্যাপারে তো অবশ্যই তোমার জানা আছে, তুমি আমাদের জানায়া দাও। ওই মহিলা কয়, কয়দিন আগে তো একজন বিজনেস পার্টনারকে সে মারল, মাইরা তার সমস্ত টাকা পয়সাগুলো কেড়ে নিয়ে গেল। আবার বাড়ির মধ্যে এসে কয়, এই টাকাগুলো নিয়ে আমি বাইতুল্লাহে যাব, হাজরে আসওয়াদে চুমো দিব, দিলে জিন্দেগির সমস্ত গুনাহ আমার মাফ হয়ে যাবে। আল্লাহ বুঝি তারে হজে নিয়ে যাবে। এই টাকা তো বিন্দু মাত্র পরিমাণ হালাল না, এটা হারাম। আল্লাহ খেতে চাকা খেতি ভাঙ্গে, আইলে তুই না ভাঙ্গে না, ঠিক কিনা? আল্লাহ খেতে চাকা খেতি ভাঙ্গে, লাইলে তুইলা আইলে তুইলা ভাঙ্গে না। আমেরিকার ক্যালিফোর্নিয়ায় আগুন কেন কেন আগুন নিভাতে পারে না? সাংবাদিকেরা কয় আগুন কেন নিবে না, কেন নিভাতে পারি না, কেমনে লাগলো এই ব্যাপারেও জানা নাই।
কেন আগুন নিবানো যায় না সাংবাদিকেরা জানে না, কিন্তু যারা মুসলমান এরা জানে ক্যালিফোর্নিয়ায় আগুন লাগলো কেন, কেন আগুন নিবানো যায় না। এ ব্যাপারে মুসলমানরা পরিপূর্ণভাবে ভালো করে জানে রে বাপ। আল্লাহর প্রতি ঈমান আর ইয়াকিন যাদের পরিপূর্ণ আছে, এরা কয়েকদিন আগেও ইসরায়েলে বলল ডলার যা লাগবে দিব, গাজাটারে পরিপূর্ণ উড়াইয়া দাও, ফিলিস্তিনের উড়াইয়া দাও। এরা মনে করলো আরেকজন ব্যক্তি দিলে কষ্ট দিলে মনে হয় আমরা ধরা খাবো না। আল্লাহর মাইট তো দুনিয়ার বাইর, এখন ক্যালিফোর্নিয়ায় আগুন লাগাইলো, এমন ভাবে লাগলো যে কেউ নিভাতেও পারে না, বন্ধ করতে পারে না। কে লাগাইলো এই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ জানে না। আল্লাহ কয় ক্ষেতের চাকা আমি খেতে ভাঙ্গি, আইলে তুই না ভাঙ্গি না, ঠিক কিনা? ফিলিস্তিনি মুসলমানদের কান্নার আওয়াজ এই আগুন লাগাইল। এই মাজলুমদের আর্তনাদ, যেই মাজলুমেরা চোখের পানি ফালায় কান্না করলে বুলেট মিস হতে পারে, এই কান্না আমার রবের দরবারে যাইতে মিস হয় না। বুলেট মিস হতে পারে, কিন্তু মাজলুমদের চোখের পানি রবের দরবারে যাইতে মিস হতে পারে। এই জন্য ফিলিস্তিনি মুসলমানদের আগুন লাগিয়েছে ক্যালিফোর্নিয়ায়। এটার পাওয়ার কত জানেন? মজলুমের আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ওদার গুলিস্তা কিতাবের মধ্যে উনি একটা ঘটনা আনলেন। এক এলাকার মধ্যে একজন জালেম ছিল, জুলুম করে, মানুষের উপরে নির্যাতন করে। 2 তলা বিশাল একটা ভবন, হঠাৎ করে তাকায়া দেখে পুরো ভবনের মধ্যে আগুন লাইগা ভবনটা পুইরা গেছে। জালেম বিল্ডিং এর পাশে দাঁড়ায়া দাঁড়ায়া, দালানের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আর কয় কিসে আগুন লাগাইলো, কেন আগুন বন্ধ করতে পারি না? পাশ দিয়ে একটা বুজুর্গ যায়, একটা পীর পাশ দিয়া দিয়া হাইটা যায়। একটা পীর বুজুর্গ কয়, কিরে জালেম তুই কান্দকে? কয় 2 তলা দালানটা কে যেন আগুন লাগাইলো, কিভাবে যেন পুইরা গেল। কয় আগুন তো কেউ লাগায় না, গরিবের উপরে যে বারবার বারবার জুলুম করলা, নির্যাতন করলা, ওই গরিবের শব্দটা আমার মাওলার দরবারে পৌঁছা গেছে। ওই গরিবের শব্দের আল্লাহ আগুনটা লাগায়া দিছি। গরিবের রবের দরবারে গেছে, ওই গরিবের শব্দের আগুন তোমার 2 তলা দালানটা জ্বালায়া পুরা ভস্ম করে দিছে। এই জন্য গরিবের শব্দের অনেক পাওয়ার। বলতেছিলাম বান্দার হক মারাত্মক, নষ্ট করা যাবে। নবীজি মনে আসেনি? কান টানলে মাথা আসে। হ্যাঁ, নবীজি বলতে লাগলেন, আবু জাহাল তোমার হক না, বান্দার হক দাও, টাকা তোমার না। ধমক দিলেন। আবু জাহাল কয় কি মুহাম্মদ, একবারের জায়গায় 2 বার বললে তুমি মনে করছো তোমার ছেড়ে দিমু না? তরবারি আইনা তোমারেও তোমার দেহ থেকে কল্লাটা আলাদা করে দিবে। নাউজুবিল্লাহ পড়বেন না। এটা বলার পরে দৌড়ে যখন চলে গেল, আবু জাহাল ঘরের মধ্যে তরবারি আইনা আমার নবীর দেহ থেকে কল্লা আলাদা করে দিবে। মায়ার নবীর ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পেছনে কেউ নাই। মনে রাখবারে বাবা, দুনিয়ার কেউ যেখানে নাই, ওই জায়গায় আমার আল্লাহ আছে না? না, আল্লাহ তো আছে। মায়ার নবী বলল, মালিক এখন আমার সাহায্যকারী কেউ নাই, তুমি চাইলে তো আমার একটু সাহায্য করতে পারো রে আল্লাহ। আল্লাহ কয়, আমার নবী আমার কাছে সাহায্য চাইলো, আমি কেন আমার নবীর সাহায্য করব না? ও জিবরাইল, একটা বাঘ সাইজে আমার নবীর পাশে গিয়া দাঁড়ায়া যাও, আবু জাহালের দরবার থেকে টাকাগুলা কুইদ্য কইরা ইহুদির হাতের মধ্যে পৌঁছায়া দাও। জিবরাইল বাঘ সেজে যখন আমার মায়ার নবীর দিকে দৌড়ায়া যায়, একটা পর্যায়ে নবী দাঁড়ানো, আমার মায়ার নবী তাকায়া তাকায়া দেখে বাঘ দৌড়ায় আসে। আবু জাহাল তরবারি আইনা দেখে একটা বাঘ আমার নবীর দিকে আসে। আবু জাহাল কয়, মুহাম্মদ তুমি এখান থেকে সরে যাও, নাইলে বাঘ তোমারে খেয়ে ফেলবে, তোমারে মেরে ফেলবে। আমার মায়ার নবী বলে, ও আবু জাহাল, না না,
বাকি আমারে খায় নাকি তোমারে খায় একটু পরে টের বাবা, একটু পরে টের পেয়ে যাবা বাকি আমারে ধরে নাকি তোমারে ধরে। এমন একটা হালাতে যখন একটা পর্যায়ে দেখা গেল বাঘ আমার নবীর পাশে এসে দাঁড়ায়া যায়, আবু জাহাল তাকায়া দেখে বাঘ শুধু আবু জাহাল রে খাওয়ার জন্য দৌড়ায়। নবী তাকায়া দেখে বাঘ যায় না, নবীর পাশেই বাঘটা এসে দাঁড়ায় রইল। আবু জাহাল ভয় পেয়ে গেল, আমার নবীরে বলতে লাগলো, মোহাম্মদ তুমি বাঘটারে থামাও, কারণ এই বাঘ খাওয়ার জন্য আমার দিকে দৌড়ায়। আমার মায়ার নবী কয়, না না আবু জাহাল, বাঘ তো তোমার দিকে যায় না, তুমি বাঘের কেন এত ভয় পাও? আবু জাহাল কয়, না না বাঘটারে থামাও, বাঘ আমার দরবারে আসে। নবী দেখে বাঘ যায় না, আবু জাহাল দেখে বাঘ আবু জাহাল খাওয়ার জন্য দৌড়ায়। এই কুদরত দুনিয়ার কারণ, এই কুদরত একজনের, চিল্লায় বলো তার নাম। কার কুদরত? কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহর হালে, তুহি মেরা নেগাহাদা। আল্লাহ পাকের কুদরতে মোট আবু জাহাল তাকায়া দেখে বাঘ আবু জাহালের দিকে দৌড়ায়। মায়ান নবী দেখে বাঘ আবু জাহালের দিকে যায় না, বরং দাঁড়ায় রইল। আমার মায়ান নবী কয়, আবু জাহাল বাঘের যদি এত ভয় পাও, তাহলে বাঘের আল্লাহ রে কেন ভয় পাও না? বাঘের এত ডরাও, তাহলে বাঘের আল্লাহ তো কোন আছে? আল্লাহর কেন ডরাও না? যদি ডরাও এত, টাকা তো তোমার না, তোমার বাপের না, টাকা ইহুদি দিয়ে দাও। সুবহানাল্লাহ জোরে পড়ে না, আরো জোরে পড়ে না সুবহানাল্লাহ। দিয়ে দাও। মোহাম্মদ তোমার পায়ে ধরছি, বাঘ থামাও, টাকা আনতাছি। ঠিক আছে বাঘ থামাইলাম, বাঘ তো আসলে যায় না, দাঁড়ায় রইছে। ইহুদি কাছে টাকা না দিয়া কয়, ইহুদি যাওগা, হ্যাঁ মোহাম্মদ যাও তুমি। ডরে, বাঘের ডরে পৃথিবীতে মুশরিকরা মুনাফিকরা এরা তো বেশি ভয় করে, কিন্তু মুমিনরা, ওই যে আগে বলছি না, মুমিনরা কারে ভয় করে? আরো জোরে বলতে হবে, কারে ভয় করে? আল্লাহকে ভয়। ভয় পেয়ে গেল, টাকা দিয়ে দিল। নবী কই, ইহুদি পাইছো বুঝা? পাইছি, যাও। নবী চলে গেলেন। জিবরাইল বাঘের বেশে আসছেন, জিবরাইল চলে গেলেন। পথিমধ্যে যাওয়ার পরে ইহুদি মনে মনে চিন্তা করে, এতদিন যার দল করলাম তার দল কইরা তো আমার লাভ নাই। যেই ব্যক্তিটা আমানতদার না, যে বিন্দু মাত্র পরিমাণ মানুষের আমানতটাকে আমানতদারিতার সাথে রাখতে পারে না, জীবনেও কোনোদিন তার দলের মেম্বার আমি হতে পারি না। যেই মুহাম্মদের গালি দিলাম সারা জীবন লাগায়া, ওই মুহাম্মদের মতো আমানতদার এই দুনিয়ার মধ্যে আর 2 নাম্বার কেউ হতে পারে না। যেই মুহাম্মদের গালি দিয়েছি, ওই মুহাম্মদ একটা কালেমার দাওয়াত দেয়, জীবনেও কোনোদিন এটা মিথ্যা হতে পারে না। ইহুদি দৌড়ে চলে গেল আমার মায়ার নবীর দরবারে, যা কয়, ও মুহাম্মদ তুমি আমারে যে উপকার করলা, তুমি আমার টাকাটাই আবু জাহালের দরবার থেকে আমারে ফিরে আইনা দিলা। তোমার মতো ভালো মানুষ এই জগতের মধ্যে কেউ হতে পারে না। তুমি যেই ধর্মের দাওয়াত দাও, ওই ধর্মের একজন সদস্য আমারে বানায়া দাও, আমারে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমারে কালেমা পড়া মুসলমান বানায়। এর মানে বুঝা গেল একমাত্র আবু জাহালের চালা মুন্ডারাই, অনুসারীরাই আমানতের খেয়ানত করতে পারে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মতেরা আমানতের খেয়ানত করতে পারে